আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো লাউ গাছ আপনি জাংলায় কিভাবে উঠাবেন? তো যদি সুতা দিয়ে আপনি ভালো করে উঠাই দেন তাহলে জিনিসটি সুন্দরভাবে দেন। নিচ থেকে একটি সুন্দর সোজা হয়ে উঠে গেছে। আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই নিচে 5 টাকার কাটিং দিয়ে আপনি নিচে শক্ত করে বাঁধ দিয়ে প্রতি পাতায় পাতায় যদি শাখা করে দেন তাহলে কিন্তু ফলন ভালো দিব। কারণ গাছটা যদি সোজা থাকে তখন আপনার ফলনটাও ভালো দিব। এই দেখেন উপরে কি সুন্দর প্যাচ দিয়েছে একলাই অটোমেটিক, এটা দিয়ে হারা বাড়া নাই। আমি আপনাদের আরোটা দেখাই। এই যে দেখেন কি সুন্দর করে সুতায় প্যাচ দিয়েছে, দেখছেন না? এই যে দেখছেন, আর ওইটার জোর দিয়ে সুন্দর করে উপরে আপনি এই লাউ গাছের নাক এটা এলো, আপনি খালি একটু হাতটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো তখন আপনার ফলন ভালো দিবে এবং কি গাছটা সুন্দর হয়ে একলাই উঠবে। এই দেখেন সুতা দিয়ে। আর উপরে আপনি এই যে কাঠিটা দেওয়ার কারণ কি, আপনার এই কাঠিটা এলো দেওয়ার কারণ হইতেছে আপনার এই যে নেটটা দেখেন, এই নেটটা যখন আপনার থাকবো, মানে এটার লাউ খাওয়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই কাঠিটা সুন্দর করে খোলানো যাবে। আর আপনি যদি এটা থাকে, যেমন এই যে এটা যদি থাকে এই জায়গায়, তাহলে আপনার এই লাউ গাছের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হইব, মানে নেটে প্রবলেম হইব। এই দেখেন, দেখছেন আমি কিন্তু এটা খোলাইতে পারলাম, আবার প্লাস এটা ঘোরায় ঘোরায় আমি লাউ গাছটারে উপর দিকেও আনতে পারবো প্লাস। তাহলে আমার কি সুবিধা না? আপনারা এইভাবে লাউ যদি জাংলায় উঠে দেন তাহলে আপনার আর কি ফলন ভালো দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে আমি নিচ দিয়ে, আর আপনারা তো জানেনই যে লাউ গাছে প্রচুর পরিমাণে পানি দরকার। আমি আজকে পানি দিয়ে দিয়েছি 4 কোণ দিয়ে, সার দিছি। এই দেখেন সার দেখছেন। আর উপরে তো কালকে দেখাইছি আগের ভিডিওতে যে কিভাবে লাউ গাছে পানি দিবেন। দেখছেন আমার লাউ গাছ ওর আগে এই সুন্দর করে প্রতিটা এইরকমভাবে দিছি। এই দেখেন, দেখছেন সুন্দর করে দিছি। এটা বাগুন গাছ দিয়ে দিছি, যেটা সুজাইনের অল্প গাছ, এই জন্য আর অ্যালকিম পেপার দিয়ে দিছি। আপনারা মনে করেন যে যদি আপনার আমার এই জায়গায় অনেকগুলা চারা লাগানো হয়ে গেছে গা, হ্যাঁ, এর জন্যে আমার এইটা এই যে জাপুরে যে বেশি, এই জন্যে ফলন কম দিব। আপনারা চাইলে এক এক থাইলে 2টা করে 3টা মিনিমাম 4টে চারা লাগাইতে পারেন, এর বেশি দেওয়া যাবে না, তাহলে আপনার ফলন বৃদ্ধি কম দিবে। আর এই দেখেন প্রতিটায় কিন্তু সুন্দর করে উঠবে জাংলায়, দেখছেন? এই যে এই আতর ধরছে, এই যে দেখেন, দেখছেন? এই যে সুতায় কি সুন্দর করে ধরছে, দেখছেন? এই যে আবার ফুল ফুল দিছে, দেখছেন? আমার এই গাছের মিনিমাম বয়স হইতেছে 25 থেকে 20 দিন হবে। তো ফুল ফলাইছে, হাইব্রিড চারা ময়না জাত, এটা আপনার ছোটোর থেকে ফলন দিব। এই যে শাখাগুলা, এই যে এটা হলো 2G শাখা, এটা হলো 2G না 4G, এটা 3G, এটা 2G, এটা 1G। আর এইটা যদি মানে আগা যদি আপনি কাইটা দেন তাহলে ফলন ভালো দিব, মানে আগে ছোটোর থেকেই আপনার লাউ বেরোইব। কিন্তু আমি চাইতেছি যে লাউ গাছটারে আমি একবারে মিনিমাম জাংলার উপরে উঠায়া তারপরে 1G কাটিং দিব, তাহলে তখন আমার ফলন বেশি দিবে, কুশিও বেশি দিবে। আমি মিনিমাম চারা লাগাইছি কয়টা, মিনিমাম 80, আমি 400টা চারা লাগাইছিলাম। আমার থাইল মাইজেও আমার কিন্তু ফলন এই কটা দিছে, এই যে দেখেন। আমার লাউ কিন্তু এসে গেছে, আমি আপনাদের লাউ দেখাইতেছি। ওইট, এই যে দেখতে পাচ্ছেন লাউ, এই লাউ কিন্তু এসে গেছে গা মিনিমাম। এই দেখেন কত ছোট গাছ, আপনাদের নিচে লক্ষ্য করেন বিষয়টা। আপনারা আমার লাউ গাছটা কিন্তু তেমন বড় না, দেখছেন? এই যে শাখাটা দেখছেন না,
এই শাখায় থেকে ফলন দেওয়া শুরু করবে। আমার এই শাখা পর্যন্ত ফলন আইছে, এই শাখা পর্যন্ত অল্পতেই কিন্তু আমি ফলন পেয়ে গেছি। আপনারা চাইলে ময়নাজাত বুনতে পারেন, শীতকালীন ফসল ভালো হয়। আপনার এক একটা গাছে মিনিমাম সে 15 থেকে 20-25টা লাউ দিবে যদি আপনি এই নিচ দিয়ে ভালো করে সার এবং বিষ, এমওপি সার, জীব সার, বোরন, চিপ সার, এইগুলো সব কিছু ভিটামিন দিলে আপনার ফলন বৃদ্ধি ভালো দেবে। তো আমার এখনও মানে এই দেখেন ফুল এখনও কিন্তু ফুটে নাই, এই যে দেখছেন আমার এখনও লাউ গাছে পরগানের সময় হয় নাই, অথচ তারপরেও ফলন দিছে দেখছেন, এই যে অথচ তাও কিন্তু আমার ওই যে ফলন দিছে। আর লাউয়ের জালিটা দেখছেন, দেখেন লাউয়ের জালি, যে লাউটা আপনার হয়েছে ফুল থাকবে, জালি থাকবে, ওই লাউটা কিন্তু বাজারে ভালো যাবে এবং কি সবাই নেবে। আমি ওর আগে সুন্দর করে সুতা দিয়ে দিছি, একটু সময় হলেও আপনারা সুন্দর করে সুতা দিয়ে উপরে উঠাই দিবেন, তাহলে ফলন ভালো দিবে। লাউ গাছের বয়স মোটামুটি ভালোই, তো ভালো ফলন দিছে। তো আলহামদুলিল্লাহ এতে আমি আমার মিনিমাম সে জাংলায় উঠলে হয়। আমরা এই যে দেখেন 4 সাইড দিয়ে সুন্দর করে জাংলা দিছি। জাংলাটা দিবেন কীভাবে আপনাদের ভালো করে বিষয়টা লক্ষ্য করেন। তো আপনি আগে সাইডের থেকে যদি ভালো করে দেন, আপনারা থেকে এই যে সাইডে সুন্দর করে বাঁধ দিয়ে এই সাইডে সুন্দর করে বাঁধ দিবেন। বাঁধ দেওয়ার পর আপনি তারপরে একটা ভিট আছে যে এক সারি, আপনার এক সারি যদি আগেই লাগান তাহলে কিন্তু আপনার সহজ হবে। আপনারা আসলে নেট টানানোর সময়, বাজার থেকে নেট কিনে আনার সময় আপনারা এটাকে আইল্যান্ড যাবো না, সুন্দর করে আগে কি করতে হবে, আগে এক সাইড সুন্দর করে বাঁধে কোনাকুনি ঠিক রেখে তারপর 4 সাইড মানে মেকআপ করতে হবে, তারপরেই কিন্তু আপনার মেকআপ হবে। আপনি যদি ওর আগে নেটটা সরাই ফেলান ঝাঁকি জালের মতো, তাহলে কিন্তু আপনার হবে না, তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন, মানে নেট আইলো জালি হয়ে যাবে। দেখছেন আমার নেটটা কত সুন্দর শক্ত হয়েছে দেখছেন। এইভাবে যদি এই পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে চাষ করেন তাহলে আপনার ফলন ভালো দিবে। আমার মিনিমাম সে এক একটা ফাঁসে এক একটা লাউ দেওয়ার সম্ভাবনা আছে। আপনার বর্তমানে চারাই কিন্তু সার বিষ অবশ্যই এবং কি ভিটামিন লাগবে, তাছাড়া কিন্তু চারা হবে না। এই দেখেন আমি আমি এই পাতাটা যত্ন কম করছিলাম ফার্স্ট টাইম, তো এর জন্য আমার এই পোকায় আক্রমণ করছে। আপনাকে 3 দিন পর পর বীজ দিতে হবে এবং কি লক্ষ্য করতে হবে যে আপনার এই যে মাথায় লাউ গাছের যে এই মাথায় আপনার পোকায় যদি আক্রমণ করে আপনার সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর লক্ষ্য করি, আমি প্রতিদিনই লক্ষ্য করি আর কি, এই চারায় আসছে নাকি, পোকা আসছে নাকি। এই দেখেন একটা পোকা, আমি কালকে বিষ দিছি, আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই যে বিষ দেওয়ার ফলে আমার একটা পোকাও কিন্তু গাছে নাই, দেখছেন প্রত্যেকটা গাছে থেকে কিন্তু মারা গেছে, পোকাই মারা গেছে দেখছেন। এরপর গাইস আমি এই বোতলটারে কেটে এটার মধ্যে বিষ রেখে আমি এই যে নেট এই জায়গায় রাখবো, পরিকল্পনা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং কি সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে আসার জন্য আপনাদের খুবই স্বাগতম, আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।